শীতের চোদনে বাতাসে লুঙ্গি আকাশে। আর বলিস না, শীতের চোদনে তো আমার গোসলই হচ্ছে না, কি যে করি। আরে শালা, এই জন্যই তো বলি এত গন্ধ করছে কমতে। তুমি সুধীর ভাই যে গোসল করো না, এই জন্য এত গন্ধ করছে, আগে তো বুঝিনি। ধুর সুধীর ভাই, তোর একদম খেটে মেরে মেটে বের করে দেবো। খালি সুধীর ভাই আমি গোসল করিনি, আমি এটা তো বলেছি। তুই তো সুধীর ভাই 2 মাসের মধ্যে একদিন গোসল করিস, তা আমরা জানি না। আরে দোস্ত ওরাম করিস কেন, আমি তো তোর সাথে একটু মজা করছিলাম। দোস শালা, তোরা যে বিরাট পরিষ্কার, মাসে সন্ধ্যে 1-2 দিন গোসল করিস। আরে আমার দেখ, আমি তো শালা প্রতিদিন 3 বার করে গোসল করি। আরে শালা, তোমার বাড়ির সামনে দিয়ে সেদিন যাচ্ছিলাম, দেখলাম তোমার বাপ ওই যখন তোমার দেখছে আর বলছে শালা ছেলে 4-5 মাস ধরে গোসল করে না, আজকে সুধীর ভাই তোমার গোসল করাই লাগবে। আর তুমি সুধীর ভাই এখানে আমাদের দিনে 3 বার গোসল করার গল্পের প্রমাণ আছে, তাই না? আরে ওসব বাদ দে, ওই সুধীর ভাই ফুটো তো সেই মামার বাড়িতে গেলতে গেলই, ওর তো কোনো খোঁজই নাই। আরে ফুটো তো আজকে আসছে, দেখলাম সকালবেলা তোদের কথা জিজ্ঞাসা করছিল, আমি বললাম তো চোদন কাকু চায়ের দোকানে বিকালে চলে আসিস। আরে মালটা না থাকলে যেন আসর আমাদের জমেই না। শালা আসুক, আজকে ওদম পেদম দেবো 2 জন ধরে, ঠিক আছে ফুটে? আরে দোস্ত তোরা কেমন আছিস, কতদিন তোদের দেখিনি। আরে শালা, এ তো দেখছি পূর্ণিমা চাঁদ এসেছে, ভাবলাম তোদের সাথে আর কথাই বলবো না। আপনারা আমি এই যে 3-4 মাস বাইরে রয়েছি, তোরা সুধীর ভাই একদিনের জন্য আমার ফোন দিসনি, এটা কি তোরা ঠিক করেছিস বল? আরে দোস্ত বলিস না, তুই যে ছিলি না, এর ভিতরে যে আমাদের কি অবস্থা হয়েছে, একটা দিনও আমরা শান্তিতে ঘুমাইতে পারিনি, চোদনের উপরেই আছি। তাহলে তোরে কেমনে ফোন দিব বলতো দোস্ত? হয়েছে, তোমাদের আর আমার নিয়ে এত টেনশন করতে হবে না, খুব টেনশন করেছো আমি বুঝতেই পারছি। আগে এখন কি আমার কি খাওয়াবি না নাকি, না আমার আবার খাইতে হবে তোকে? আরে দোস্ত তুই এতদিন পর আসলি, তুই তো আমার খাওয়া নাকি? হ্যাঁ তোমাকে তো খাওয়াবে, আর তুমি যে বড় মাংনি ঘর সেটা সবাই জানে। এই ফুটো, ওর আজ কিছু খাওয়াবি না, আর যা বিল হবে ওই সুধীর ভাই দেবে, তুই দিবি না। হ্যাঁ দোস্ত এইসব কি বলছো তুমি জানো না বন্ধু, আমার কাছে টাকা থাকে না, আমার কাছে টাকা থাকলে তোদের যে কত কিছু খাওয়াতাম, খাই তোদের প্রমাণে ছেড়ে দিতাম। তোরা থামবি, তোদের জ্বালায় তো কোনো যাই শান্তি পাচ্ছি না। কি লাগালি কি তোরা? ও চোদন কাকু, আগে 4টা চা দাও তো, মাথাটা ঠান্ডা করে নি, একদম মাথা হট করে দিল। তারপর দোস্ত কি যে চোদনের কথা বলছিলি, কি ঘটনা কি? আমি তো কিছুই ছিলাম না, কিছুই জানি না, একটু বল, আমি একটু মজা নেই। আর বলিস না দোস্ত, শুনিস না ওই গল্প, শুনিস না চোদনের গল্প, আর ভালো লাগবে না শুনে। তারপরে তুই যখন আসলি তাহলে একটা পিকনিক টিকনিক হয়ে যাক নাকি? আরে একদম তো মনের কথা বলে দিলি, এই না হলে জিগলি দোস্ত। ওকে, কালকে তাহলে পিকনিক হয়ে যাবে, একটু মাল মশলা মেরে সেই একটা সেটা ভাঙা পিকনিক করে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে ঝুমা বৌদির বাড়ির পাশে ওই পুকুর ঘাটে, ওখানে এক জায়গায় যাবো, ওখানে আমরা তাহলে কালকে দেখা হচ্ছে সবার, ঠিক আছে? তো দেখো তখন আবার বারবার ফোন দিয়ে আনা লাগে, তোমাদের তো আবার সব পোঙা ভারী, একদম আসতেই লাগে 4 ঘন্টা। কিরে শালা, সব ড্রাইভার দেখছি আমারই, আমি একা রান্না করবো, তোরা তো আর খাবি না তাই না? আরে কি যে বলিস রে বন্ধু, খাবো না কেন, অবশ্যই খাবো, খাওয়ার জন্যই তো এসেছি। হ্যাঁ খাবি যখন তাহলে গল্পের প্রমাণ আইছো কেন, তোমরা 2 জন বসে বসে আইসো, আমার একটু সাহায্য করো। আরে দোস্ত বলো কি করতে হবে, আমি তো আছি, তোমরা এত প্যারা নিচ্ছ কেন? তুমি সুধীর ভাই দাঁতটা বন্ধ করো, তোমার ওই কেলানো দাঁত দেখতে আমার ভালো লাগছে না। দোস্ত আমার নাই সন্দেহ হয় আমি হয়তো তোদের কোনো একদিন বোমা মারিলাম, নাহলে তোরা আমার খুশি দেখে আরাম করিস কেন, আরাম করিস কেন, আরাম। আরে ওই ফুটো সুধীর ভাই এখন আসছে না কেন? ওই সুধীর ভাই সবার শেষে এসে শুধু বলবে দে ভাত দে, ভাতে আছে ভাত দে, আইসো। আজকে সুধীর ভাই যদি আগে না আসে, ওই ভাত তোর গাড়ির মধ্যে। কিরে শালা, তোরা তো কেউ আমাকে ডাকলি না, আমি তো তোদের আশায় বসেছিলাম ঘরে, না পেরে আবার একা একা চলে আসলাম। তোরা আমার বাদে কি খেয়ে ফেললি নাকি রে? দেখছ তো আমি যা বলছিলাম তাই, মালটা এসে খাওয়ার চিন্তা করছে। ওরে সুধীর ভাই, আগে তুমি এসে বসো, আমাদের সাথে কাজ করো, তারপর খাওয়ার চিন্তা করো। তোমরা এখন কিছুই চিন্তা পারোনি? আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে কাজ বাজ করছি, তবে আমার একটু কাজ রয়েছে আর্জেন্ট, তোরা একটু বস, আমি এই তো 2 মিনিটে যে যাবো, 1 ঘন্টার ভিতর চলে আসবো। তা তো ভালোই জানি তোমার কি কাজ, তোমার তো ওই যে ফুটি তোমার জন্য হয়তো দাঁড়িয়ে রয়েছে, তুমি ফুটির সাথে দেখা করতে যাবা, যাও তবে তাড়াতাড়ি দেখা করে এসো, না হলে কিন্তু সব সাবড়ে দেবো, তখন কিছু বলতে পারবা না আমাদের। তোমরা তো জানবাই, তোমরা তো জ্যোতিষীর বালপুরা খেয়ে আছো, অত বুঝো না, আমি এই তো যাচ্ছি, কামটা সেরেই এখনই চলে আসবো। দোস্ত তুমি একা একাই যখন যাচ্ছ, তাহলে আমার একটু নিয়ে যাও। মালটা দেখো কি চিন্তা ধরেছে, তোমার আজ তো যেতে হবে না আমার সাথে, তুমি সুধীর ভাই এখানে কাজের বোমা মারো, আমি এই তো এখনই যাবো আর চলে আসবো। দোস্ত শালা, ভাবলাম একটু আমার মালটার সাথে দেখা করে আসবো, তার হইলো না, তাহলে আর কি করি, কাজের পোমাই মারি। পুটে তুই তো সঠিক জিনিসটাই ধরেছিস, মালটা তো পুটির সাথে দেখা করতে গিয়েছে, কি যে হবে কপালে, মালটা ভালো ভালো আসলে হয়। আরে ওই সুধীর ভাইয়ের কথা তোরা বাদ দে, শোন পিকনিক হচ্ছে আর ড্যান্স হবে না একটা হইলো, চল একটু ড্যান্স করে নি। আরে দোস্ত মনের কথা কইছিস, চল উলালালা।
আরে শালা, আমি যে কি মাল তোরা তো বুঝলি না। এখন আমি এই হাওয়া ফুরফুরা হাওয়ায় বসে বসে মাল খাবো। ও পুটি, কোনে গেলে তুমি পুটি? দেখো দেখো দেখো, মালটা আমার পেটে যাওয়ার জন্য ছটফট 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 করছে। ও মাল, এখনই চলে যাবো পেটে, টেনশন করো না। ওরে শালা, কি শান্তি। ও পুটি, আমার একটু শান্তি দিয়ে যাও গো। আরে শালা, সময় শালা যখন মাল খাওয়ার টাইম হয়, সময় যেন একদম পিলেনে চড়ে উড়ে উড়ে যাচ্ছে। আসুদির ভাই, সময় যখন শালা আমি কষ্টে থাকি, তখন শালা যেন একদম লোকাল বাসে দুক 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 করে যায়। সময়, তোরও সময় ভালো রে। আরে ওইখানে বসে নান্টু ছেলে না? হ্যাঁ তাই তো, নান্টু ছেলে ফুটো। হ্যাঁ, মালটা কেন বিড়ি খাচ্ছে? হ্যাঁ, শালা আবার দেখি মালও খায়। দাঁড়া, তোর বাপের বলতে হবে। আরে শালা, চারিদিকে যে ঝুমঝুম ঝুমঝুম করছে ফুরফুরা বাতাসে, আমার আর এখন যেতে ইচ্ছা হচ্ছে না। একটু রেস্ট নিই, এখন গেলি ওই সুধীর ভাইরা আমার দিয়ে আবার কাজ করে নেবে না, তা হতে দেওয়া যাবে না। ও পুটি, কোনে গেলে গো? ও দাদা, আলু পেঁয়াজ ঝিঙে সব রয়েছে, নিয়ে যান। না নিলে কিন্তু পস্তাবেন দাদা। বাড়ি যেয়ে কুয়া থাকবে না, ছাড়া আর কোনো কাজ হবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন দাদা, আসেন। খুব যে সস্তায় সবজি বিক্রি করছো, এখন তো মুখে বড় বড় মাছ বয়ান। বিয়ার সময় আবার বেশি করে ধরবো না তো, না আবার পচা মাল বিক্রি করছো? সত্যি করে বলো। কি যে বলেন দাদা, একবার খাইলে বারবার আমার কাছেই আসবেন। আমার সব সবজি টাটকা টাটকা, নিয়ে যান, লস হবে না নে। আর বলো না বাবা, তোমাদের এই সবজির দামের শোধনে আমি চোখে অন্ধকার দেখছি। কি আর করবো, দেও কিছু টাকা পয়সা আছে, দেও একটু খাই, খাইয়ে বাসি, নাই মরলাম। এই যে নান্টু মালটা, ওকেই তো খুঁজছি, পেয়ে গেছি। যাক, মালটা এখানে কি করছে? ওদিকে ওর ছেলে মালের পোঙা মারছে, আর এ মনে হচ্ছে সবজি আলার পোঙা মারছে। দাঁড়া, তোমার ছেলের কুকীর্তির কথা তোমাকে বলছি। কি গো নান্টু দা, নাকি বাজার করছো মনে হচ্ছে? এই যে আমি ডান্স করছি, তুমি দেখতে পাচ্ছ না? কই, তুমি কনে নাচছো? আমি তো দেখছি তুমি বাজার করছো। তুমি যখন দেখছো আমি বাজার করছি, তাহলে এত সুদাইছো কেন? কি করছো, বাজার করছো? তোমার তো সুদাইতে হবে না, বলো কি করতে এসো? দেখলাম তোমার ছেলে ওই ঝোড়ের মধ্যে বসে বসে হুইকো টানছে আর মাল খাচ্ছে। ছেলের খোঁজ খবর কিছু নেও তুমি? আমার ছেলে মাল খাকা যে বাল করে করুক, তোমারও তো দেখতে হবে না। আমার ছেলে আমি ঠিক বিচার বলি, তুমি অত সুদিও না। হ্যাঁ, এই জন্যই তো বলে মানুষের ভালো করতে নেই। তোমার একটু ভালো করতে আসলাম আর তুমি উল্টো আমারই পোঙা মারছো। ঠিক আছে, তোমার ছেলে কোনে সুদি বেড়াবে না, তখন তোমার মান সম্মান দেখো। কোনে হাটে যায়, তখন আর আমার কাছে এসে বুঝলো না। যাও যাও, আর লোকের পোঙায় কাটি মেরো না, যাও বাড়িতে ঘুমাও। সুধীর ভাই ছেলের জন্য মান সম্মান আর কিছু থাকলো না। মানসি বাজারের মধ্যে এসে আমার পোঙা মেরে চলে যাচ্ছে। আমি না তো কিছু বলতে পারছি না মানুষের। আয় আয়, তোর কি আমার একদিন আজ দেখবো। ও দাদা, কোন যাচ্ছেন? সবজি নেবেন না? না, তোমার সবজি তোমার গাড়ির মধ্যে ঢুকিয়ে রাখো। পকেটে ফুটো কোনি নাই, আবার সবজি খাইতে গেছে। বললেই হয় পকেটে টাকা নেই, দুটা সবজি বিকে দিয়ে দিতাম। নাতে পাট সুদা। ও আরে, আমি মাল খেতে খেতে ঘুমিয়ে পড়েছি। আরে শালা, কখন সন্ধ্যা লেগে গেল? পিকনিক যা, পিকনিক খাওয়া তো হলোই না। আগে বাড়ি যাই, দেখি বাড়ি যাবার চোদন খেতে হয় নাকি। এই কেলো করেছে, আব্বা লাঠি হাতে দাঁড়িয়ে আছে কেন? আজ যে আমার কপালে কি আছে? দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? এই যে বাবা জীবন, কনে ছিলে তুমি এতক্ষণ? এই বাবা, আমি তো একটু পিকনিক করছিলাম ছেলেপিলে, এতদিন পর আমি আসলাম তো, এই জন্য ছেলেপিলে আমার পিকনিক খাওয়াইলো, ওখানে একটু ছিলাম। কেন আব্বা, কি হয়েছে? তুমি পিকনিক করছিলে? তাই সত্যি তো? সুযোগ সুযোগ কথা বললো কিন্তু নাই, দেখছ তো? এই দেখো খাইতে মাইবো তোমার পিঠে। কাম খাইছে কেউ আমার আব্বার তোমায় কাটি দিয়েছে আমার বিষয়ে। চোদন তাই খালাম, কি বলা যায় কি বলা যায়। আব্বা, আমি কিন্তু সত্যি কথাই বলছি। তাই তুমি পুটি মার্কা শোনো, পুটির যে বাড়ির পাশে পুকুর পাড়ে আমরা পিকনিক করছিলাম। তুমি শুনে এসে যাও পুটি মার কাছে, আমি তোমার ছেলে সত্যি বলছি মিথ্যা বলছি? যাও যাও যাও, শুনে এসো। এই খেটে দেখেছিস তো? এই খেটে যখন তোর তোমার গোড়ায় পড়বে, তখন তুই বাপের নাম ভুলে যাবি। আরে আব্বা, কি বলো না, তুমি তো আমার একমাত্র বাপ। আবার কি তোমাকে ভোলা যায়? তুমি হচ্ছে নান্টু নান্টু, আমি তো তোমার নান্টুর ছেলে, সেটা তো সবাই জানে, আমি তো ভুলবো না। বুঝতে পারিছি, সোদন খাওয়ার সময় চলে এসো। দেবো সোদন না এখনো বলবি? আব্বা আব্বা, বিশ্বাস করো, আমি মাল খাইনি। আব্বা, আমি মাল খাইনি, তুমি বিশ্বাস করো। হক কথা দেখিস তো কেন পক করে বেরিয়ে যায়? আমি তো কখন বলেছি তুই মাল খাইছিস? হ্যাঁ, তাও বা হইলো ওই যে নুনু, তোমার নুনু চাচা, সে তোমার দিকে ঝোপের পড়ে বসে বসে মাল খাইছো। তুমি কেন সব মিথ্যে কথা বলছো? এই নে সোদন খা তাহলে। আব্বা আব্বা, ছেড়ে দাও ছেড়ে দাও, মেরো না মেরো না, আমার মেরো না। দূর চুদির ভাই, এই নে সোদন খা। সোদন খাওয়ার সময় একটাও মুখ দিয়ে কথা বলবি না। খা সোদন। বাবা, মেরো না মেরো না, ওয়া বাবা বাবা, মা মাথা কাটা না, বাইরে ঘুরে গেছে দিল। বাবা
ও